আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ফ্যান ফলোয়ারবৃন্দ, কাছে দূরে দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য মূলত লাইভে আসলাম। সেটা হচ্ছে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ। যে আমাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে, বিশেষ করে আমাদের বাবা মা ভাই বোন অথবা দাদা দাদি নানা নানি এরকম বয়স্ক রোগী রয়েছে। তাদের দেখা যায় যে তারা কি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ খাচ্ছে, এদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। এবং যারা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ খাচ্ছেন মাঝে মাঝে অবশ্যই আপনাদের উচিত ফলো আপে যাওয়া। আপনি একটা ওষুধ ডাক্তার দিছে, তো ওটা যে খাইতেই আসি আর কোনো খবর নাই, হ্যাঁ, কোনো ফলো আপ নাই যে আমি যে ওষুধটা দিচ্ছি ডাক্তার কাছে আমার প্রেশার কন্ট্রোল আছে, আমার প্রেশার কি নিয়ন্ত্রণ আছে, কিন্তু আর ডাক্তার কাছে গেলাম না, ফলো আপে গেলাম না। আমি শুধু বাড়ির পাশে কলিমদ্দি তাকে কাছে যে ব্লাড প্রেশার মাপাইতেছি যে ব্লাড প্রেশার ঠিক হয়ে গেছে। ব্লাড প্রেশার ঠিক আছে, কিন্তু ব্লাড প্রেশার তো ঠিক আছে, ওদিক দিয়ে তল 12টা বাজতেছে, আমার রুগীর 12টা বাজতেছে। এই জন্য কেন বলতেছি, আপনারা বলতেছেন যে উত্তেজিত হয়ে যাচ্ছি, বা উত্তেজিত না হয়ে পারলামই না। দেখেন, আজকে সকালে এই যে কিছুক্ষণ আগে একটা রুগী আমার কাছে আসলো, আমার এত খারাপ লাগছে। আমার মানে যে কোনো ডাক্তার এইরকম ইসিজি দেখলে তার চোখ কপাল উঠে যাবে। দেখেন এইরকম ইসিজি যেখানে হার্ট রেট এত কম, মাত্র 28 বা তারও চাইতেও কম, এইরকম রুগী। এই রুগী একটা ড্রাগ রয়েছে যেটা আমরা বলি ফিক্সোকাট অথবা এমডোকাল প্লাস 50+। এখানে দুইটা ঔষধের কম্বিনেশন রয়েছে, একটা হলো অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম, আর একটা হলো অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম আর অ্যাটেনল 50 মিলিগ্রাম। এই যে দেখেন, হ্যাঁ, অ্যাটেনল আছে 50 আর অ্যামলোডিপিন হচ্ছে 5। এই ওষুধটা যারা লং টাইম খায় তাদের এরকম সমস্যাই হবে, অথবা এছাড়াও অন্য বিভিন্ন ধরনের বিটা ব্লকার যারা লং টাইম খায় তাদের এরকম হতে পারে, তাদের হার্ট রেট কমে যেতে পারে। বিটা ব্লকার কোনো অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ না, তার একজন ভালো প্রফেসরই দেখছিল। এই রুগী যে দেখছে একজন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর দেখছে এবং হৃদরোগের চিকিৎসকই দেখছে। সেই প্রফেসর যখন তাকে দেখছে তখন তো সে ভালোই ছিল, তখন তার জন্য ওষুধটাই প্রযোজ্য ছিল। সে এই 2024 সালে ওই প্রফেসরকে দেখাইছে, আর কোনো ফলো আপে যায় নাই, কোনো ডাক্তার কাছেও যায় নাই, আর কোনো ইসিজি করে নাই। কিন্তু আজকে আমার কাছে আসছে যে 2-3 বার পড়ে গেছে, মাথা ঘুরিয়ে পড়ে গেছে। এবং এই রুগীর আগে থেকে ডায়াবেটিসও ছিল। ডায়াবেটিক মেপে দেখছে যে না, ডায়াবেটিক তো ঠিক আছে, ডায়াবেটিক মেপে দেখছে ডায়াবেটিক আমার ঠিক আছে, কিন্তু মাথা ঘুরিয়ে পড়ে গেল। তারপর বলছে ওই যে বাড়ির পাশে কলিমদ্দি, হ্যাঁ বলছে না আপনার তো ডায়াবেটিস ঠিক আছে, প্রেশারও ঠিক আছে। হ্যাঁ, তো রোগী দেখে বারবার পড়েই যায়। তারপর আমার কাছে নিয়ে আসলো। আসার পরে আমি দেখলাম যে অবস্থা এত ভয়ানক, হার্ট রেটই পাই না, হার্ট রেট এত কম, বিডি দেয় না। হ্যাঁ, হার্ট রেট কত কম, এই যে মাত্র 25-28 এরকম। যেখানে একজন মানুষের স্বাভাবিক হার্ট রেট থাকে 60 থেকে 100, আমরা বলি অ্যাভারেজ 72, তার হার্ট রেট আছে মাত্র 25 থেকে 28। এত কমে গেছে কেন? ওই যে সে লং টাইম যাবত বিটা ব্লকার খাচ্ছে, ওই যে ফিক্সোকাট অথবা এমডোকাল প্লাস, হ্যাঁ, মানে অ্যামলোডিপিন আর অ্যাটেনল কম্বিনেশন, এই জাতীয় ওষুধ খাচ্ছে 2 বছরের বেশি হয়ে গেছে, প্রায় 3 বছর। সে 2024 সাল থেকে খাচ্ছে। হ্যাঁ, 24 সাল 25 সাল এই 2 বছর তো খাচ্ছে, 26 সালও সে আইসা এখনই খাচ্ছে, আর ফলো আপে যায় নাই, কোনো ডাক্তারও দেখায় নাই। ফলে কি হয়েছে, এই যে অ্যাটেনল যেটা রয়েছে এটা একটা নন সিলেক্টিভ বিটা ব্লকার। এর কাজ হচ্ছে হার্ট রেট কমাই দেওয়া, এর প্রেশার কমানোর অত রোল নাই। প্রেশার কমানোর এখানের সাথে যে অ্যামলোডিপিন আছে সেটা প্রেশার কমায়, কিন্তু সিলেক্টিভ যে বিটা ব্লকার রয়েছে সেটা এইরকম ক্ষতিকর নয়, যেটা অ্যাটেনলটা এত ক্ষতিকর। অথচ এই ড্রাগটা সে 2 বছরও বেশি খাচ্ছে। সে সে তো বলছে যে আমাকে ভালো ডাক্তার দেখছে, কার্ডিওলজিস্ট স্যারে যখন তাকে প্রেসক্রিপশন করছিল তখন তার জন্য এটা ঠিকই ছিল, কিন্তু কার্ডিওলজিস্ট স্যার বোঝে না এই রুগীটা যে আর আমার কাছে আসবে না, ফার্দার আসবে না, সেটা তো সে বোঝে নাই।
তো এটা এর জন্য আপনাদেরকে হাতে ধরি পায়ে ধরি, আপনারা যারা ঔষধ খান, আপনারা যারা লং টাইম যাবৎ ওষুধ খান, বিশেষ করে হাইপার টেনশন, উচ্চ রক্তচাপের ঔষধ, ডায়াবেটিসের ঔষধ, হার্টের ঔষধ, এগুলো অবশ্যই ফলো আপে থাকবেন। তা না হলে আপনার রুগীরও এই অবস্থা হতে পারে। দেখেন হার্টের যে এত কমে গেছে, এই রুগী যে কোনো সময় মারা যেতে পারে। কেননা এর হার্ট রেট এত কম। যেখানে একটা মানুষের স্বাভাবিক হার্ট রেট থাকে 60 থেকে 100, আমরা বলি অ্যাভারেজ 72, তার 25 থেকে 28, এত কম। এই রুগীর কার্ডিয়াক এই জন্য বারবার কমপ্লিট হার্ট ব্লক হয়ে গেছে। ওই যে অ্যাটেনোলল খাচ্ছে লং টাইম। এখন অ্যাটেনোলল আমরা কোনো প্রেসক্রিপশন করি না, ভালো কোনো ডাক্তার অ্যাটেনোলল প্রেসক্রিপশন করে না, যে ভালো মানের ডাক্তার। সত্যি কথা, এটা মানদাতামূলক চিকিৎসা, আমি বলতেছি। কারণ মেডিকেল সায়েন্স ডে বাই ডে আপডেট হচ্ছে, কোথাও অ্যাটেনোলল প্রেসক্রিপশন করতে বলা হয় নাই। অ্যাটেনোলল প্রেসক্রিপশন করা এখন নিষেধ। এটা আমার কথা না, এটা গাইডলাইনের কথা। মেডিকেল সায়েন্স ডে বাই ডে আপডেট হয়, আপডেট তথ্য আপনাকে নিতে হবে। আমরা একটা ঔষধ যদি প্রেসক্রিপশন করলেই তাকে এআরবি দিয়া অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সেটা রুগীর বয়স অনুযায়ী আমরা দেব। যদি বয়স 55 বেশি হয়, তাকে অবশ্যই এআরবি দিয়ে শুরু করব। তাকে ক্যালসিয়াম মানে 55 কম হয়, অবশ্যই এআরবি দিব। আর যদি দেখি না 55 বেশি, তাহলে অবশ্যই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ওই জাতীয় ড্রাগ দিয়ে চেষ্টা করব। অনেক সময় দুজন কম্বিনেশন দিয়েও চেষ্টা করি, কখনো ডায়াবেটিস অ্যাড করি। বিটা ব্লকার কোনো হাইপার টেনশনের ঔষধ না, এটা মূলত ভিটামিন অফ দ্য হার্টের মহা ঔষধ। রুগীর হার্টের প্রবলেম আছে, বুকে ব্যথা আছে, তাইলে এই রুগীর জন্য বিটা ব্লকার দিলে লাভ হবে। কিন্তু যারা হার্টের প্রবলেম নাই, যাদের হচ্ছে নাই, হার্টে অ্যারিথমিয়া নাই, তাদের বিটা ব্লকার দিলে মারাত্মক ক্ষতি হবে। এই কমপ্লিট হার্ট ব্লক হয়ে যাবে, এইরকম হয়ে যাবে। এখানে যেটা আছে এরকম হয়ে যাবে। এখানে প্যাশেন্টের এক্সট্রিমলি ব্রেডিকার্ডি হয়ে গেছে। এটা কিন্তু এই জাতীয় ঔষধ আমরা এখন প্রেসক্রিপশন করি না। কোনো ভালো মানের ডাক্তার যারা রয়েছেন তারা কখনোই করে না, কারণ তারা আপডেট গাইডলাইন ফলো করে, গাইডলাইন কি বলছে সেটা ফলো করে। সুতরাং আপনাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা মুরব্বী রয়েছেন, যারা লং টাইম যাবত অ্যান্টিহাইপারটেনসিভ বা উচ্চ রক্তচাপ অথবা হার্টের ঔষধ অথবা ডায়াবেটিস ঔষধ খাচ্ছেন, তারা অবশ্যই সতর্ক থাকুন। আপনারা অবশ্যই ফলো আপে যান। তা না হলে আপনার আমার এই রুগীর মতো হতে পারে। রুগীর অবস্থা খুবই খারাপ, রুগীর হার্টে পেসমেকারও লাগাইতে হতে পারে। আমরা হার্ট রেট বাড়ানোর ওষুধ দিয়ে দিয়েছি। যদি ম্যাক্সিমাম ডোজ অফ অ্যাট্রোপিন এটা দিলে হার্ট রেট বেড়ে যাবে। যদি না বাড়ে, তাইলে টেম্পোরারি পেসমেকার, কৃত্রিমভাবে হার্ট রেট বাড়ানোর ঔষধ, মানে একটা মেশিন রয়েছে যেটা আমরা পেসমেকার বলি, যেটা হার্টের শক্তি যখন কমে যায়, হার্টের এসএ নোড যখন কাজ করতে পারে না, তখন বাইরে থেকে আমরা হার্টটাকে সচল রাখার জন্য, হার্ট রেট বাড়ানোর জন্য মেশিন ব্যবহার করি। সেই মেশিনটার নাম আছে পেসমেকার। এই পেসমেকার টেম্পোরারি প্রথম লাগানো হয়। টেম্পোরারি পেসমেকার লাগিয়ে যদি সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে আর তখন এটা কন্টিনিউ আমরা করি না। আর যদি টেম্পোরারি রাখার পরও 2 সপ্তাহ পর্যন্ত সমস্যার সমাধান না হয়, তাকে পার্মানেন্ট পেসমেকার ইমপ্লান্টেশন করে দেওয়া হয়। সুতরাং অবশ্যই আপনার সতর্ক হন। প্রেশারের ঔষধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হন। বিশেষজ্ঞ ভালো ডাক্তার দেখিয়ে প্রেশার ঔষধ খান। যদুমধু তো কদু, তার কথা মতো প্রেশার ঔষধ খেন না। যদুমধু কদু যারা রয়েছেন, যারা ফার্মেসির দোকানদার, সে প্রেশারের ঔষধ দেওয়ার ক্ষমতাও তার নাই। কোনো ঔষধের দোকানদার প্রেশারে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দেওয়ার ক্ষমতা তার নাই। যদি দেয়, তার বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা আপনারা গ্রহণ করুন। এটা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ঘোষণা। ইমার্জেন্সি ড্রাগ সে দেওয়ার ক্ষমতা নাই। দ্রুত সে যদি পায় অ্যান্টিবায়োটিক ড্রাগ দিতে হবে। দ্রুত আপনি যে কোনো একটা ভালো হার্টের ডাক্তার অথবা মেডিসিনের ডাক্তার অথবা মিনিমাম এমবিবিএস ডাক্তার দেখান, তার অ্যাডভাইসটা হবে সেখানে চলে যাওয়া। সে এমনি সাধারণ ওটিসি যে ড্রাগগুলো রয়েছে, যেমন আপনি পেটে ব্যথার ওষুধ, আপনি জ্বরের ওষুধ, টয়লের পাতলা পায়খানার ওষুধ, এই জাতীয় ব্যথার ওষুধ ইত্যাদি ওষুধ দিতে পারবে। কিন্তু তারা অ্যান্টিবায়োটিক ড্রাগ, হার্টের কোনো ওষুধ ড্রাগ, ডায়াবেটিসের ড্রাগ তারা দিতে পারবেন না। আপনারা নিজেরও তাদের কাছ থেকে নিয়ে খাবেন না, এটা অপরাধ। আপনার মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আপনি তো খাবেন যে ভালো মতো মনে করে, কিন্তু আপনার তো এটা মারাত্মক ক্ষতি হয়ে যাবে। ভালো থাকবেন সকলে। আমার জন্য দোয়া করবেন, আমার ওই রুগীটার জন্য দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।